ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ টেস্টে বড় ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ায় বর্ডার গাওস্কর ট্রফিতেও কিন্তু ভারত হেরে বসে আছে। বর্ডার গাওস্কর ট্রফি তাই এখন অতীত, নজরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। তারই প্রস্তুতির সুযোগ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে ওয়ানডে ফরম্যাটেই। জাসপ্রীত বুমরার চোট, তাই বুমরার কোথায় তো ছেড়েই দিলাম। মোহাম্মদ সিরাজকেও কিন্তু টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা। বিরাট রোহিতরা এই ফরম্যাটে অর্থাৎ টি-২০ ফরম্যাটে আগেই দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন। তবে ওয়ানডেতে কিন্তু আপাতত তারা খেলা চালিয়ে যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন। এবার এই তারকাদের সঙ্গে কিন্তু ৩ তরুণ তুর্কিরও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেই ৩ তরুণ তুর্কির মধ্যে প্রথমজন হলো ওপেনার যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেট দিয়ে। খেলেছেন টি-২০ও, ওয়ানডে ক্রিকেটে এখনও সুযোগ পাননি তিনি। দুই ফরম্যাটে ভালো পারফরমেন্সের পর এবার ওয়ানডেতেও দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকেও। তার সঙ্গেও দৌড়ে রয়েছেন আরও যে দুজন, তারা হলেন হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেক হয়েছিল অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। বর্ডার গাওস্কর ট্রফিতেও বেশ নজর কেড়েছিলেন এবং একটা সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। এবার ওডিআইতেও তাকে দেখা যেতেই পারে। বর্ডার গাওস্কর ট্রফিতেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আরেক তরুণ তুর্কি হর্ষিত রানার। বোলিং অলরাউন্ডার হিসেবে হর্ষিত রানাকে এবার ওয়ানডেতে দেখা যেতে পারে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে সাদা বলে বেশ নজর কেড়েছেন, সেই কারণেই এই সম্ভাবনাগুলি এই মুহূর্তে দেখা দিয়েছে। তো দেখা যাক এই তিনজন আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ান টিমে সুযোগ পায় কিনা, সেদিকেই আমাদের অবশ্যই লক্ষ্য রাখবে। তবে আপাতত তাদের যা পারফরমেন্স তাতে করে সুযোগ পাওয়া উচিত বলেই মনে হয়।